হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় শিখাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই হাফ সোয়েটারের পুরো ব্যাক পোর্শনটা। এই যে দেখুন, এটা নিচের দিকটা এই রিপ দেখতে পাচ্ছেন। তারপর এই যে এটা আমি সিম্পলভাবে বুনেছি, আর এই যে এদিকে এটা হাতা হবে, আর এই যে গলাটা দেখুন, এটা আমি স্টেপ বাই স্টেপ বুনেছি। আর আমি আজকে আপনাদের শিখিয়ে দেব কি করে স্টেপ বাই স্টেপ এটি আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, জেন্টস হাফ সোয়েটার যদি আপনারাও বোনা শিখতে চান, তাহলে এই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন। তো শুরু করা যাক। দেখুন, এই সোয়েটারের এই পোর্শনটি বোনার জন্য আমি এই সুতোটা নিয়েছি। এই দেখুন এটা এরকম এই সুতোটা দিয়ে আমি বুনবো। আর এই সুতোটা দিয়ে বোনার জন্য আমি এখানে 92টা ঘর নিয়েছি বর্ডারের জন্য। পরে আমি বর্ডারটা বানানো হয়ে গেলে পরে আমি ঘর বাড়াবো। তো বর্ডারে আমি 92টা দিয়েই বানাবো। তো ফার্স্টে বর্ডার স্টার্ট করছি। তো দেখুন, বর্ডারের জন্য আমি ফার্স্ট দুটো ঘর, এই দেখুন ফার্স্ট দুটো ঘর আমি উল্টো বুনে নিলাম। তারপরের দুটো সোজা বুনবো, পরের দুটো সোজা বুনবো, তারপরের দুটো আবার উল্টো বুনবো। এভাবে করে দুটো উল্টো আর দুটো সোজা হতে থাকবে। আর এভাবে করে দুটো উল্টো আর দুটো সোজা বুনে আমি এই কাঁটাটা কমপ্লিট করব। আমার কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এদিকটাই বুনবো। এই রিপের জন্য আমার দুদিকেই সেম হতে থাকবে, মানে এদিকেও আমি দুটো উল্টো আর দুটো সোজা বুনতে থাকবো, মানে ফ্রন্ট আর ব্যাকে সেম হবে। তবে ওদিকে যেগুলো উল্টো ছিল সেগুলো এদিকে সোজা হবে, আর ওদিকে যেগুলো সোজা ছিল ওগুলো এদিকে উল্টো হবে। এই দেখুন, দেখে একটু বোঝাই যাচ্ছে কোন দুটো উল্টো আর কোন দুটো সোজা। এই দেখুন, এভাবে হতে থাকবে। তো প্রথম দুটো ঘর এই দেখুন আমি উল্টো বুনবো, এই দুটো ঘর ওদিকে সোজা ছিল, আর তারপরের দুটো আমি সোজা বুনবো এদিকে, ওগুলো ওদিকে উল্টো ছিল। এভাবে করেই আমার এই কাঁটাটাও হতে থাকবে। আর এভাবে করেই দুদিকে উল্টো আর দুটো উল্টো আর দুটো সোজা বুনে আমার বর্ডার কমপ্লিট হবে। আমি রিপের এতটা পোর্শন বুনে নিয়েছি। আমি মেপে দেখাচ্ছি আমি কতটা বুনেছি। এই দেখুন, আমি এই রিপটা 2 ইঞ্চি বানিয়েছি। আমার রিপ বোনা হয়ে গেছে, মানে আমার বর্ডার কমপ্লিট। এই 92টা ঘর দিয়ে এবার আমি ঘর বাড়াবো। তো কিভাবে বাড়াবো দেখুন, এই দিকটা আমি ব্যাক হিসেবে নিচ্ছি, মানে এই দিকটা আমি পুরোটা উল্টো বুনবো, আর এই দিকটা আমি সোজা হিসেবে নিচ্ছি, মানে এই দিকটা আমি সোজা বুনবো। তো দেখুন কি করে ঘর বাড়াচ্ছি। প্রথম দুটো ঘর আমি এমনি বুনে নিলাম, তারপর থার্ড ঘরে আমি ঘর বাড়াবো। তো দেখুন কিভাবে বাড়াই। এই দেখুন, একটা ঘরে আমি দুবার বুনে নেব। এই দেখুন, একবার বুনে নিলাম, তারপর আবার এই দেখুন এভাবে বাড়িয়ে নিলাম। এভাবে করে 7 ঘর পরপর আমি ঘর কমাবো। একটা ঘর বাড়া হয়ে গেল। তারপর দেখুন 1 2 3 4 5 6 7। এই দেখুন 7 ঘর আমার বোনা হয়ে গেল। এবার আমি এই ঘরে আবার ঘর বাড়াবো। এই দেখুন দুবার করে বুনে নেব। এই দেখুন একবার হলো, তারপর আবার এই যে এভাবে বুনলাম। এবার আবার 7 ঘর বানাবো। 1 2 3 4 5 6 7। দেখুন 7 ঘর হলো। এবার এখানে বাড়াবো। এভাবে করে 7 ঘর পর পর টোটাল 12 জায়গায় আমি ঘর বাড়াবো, মানে এখানে আমার 12টা ঘর বাড়বে, মানে 92টা থেকে আমার 104টে ঘর হবে।
আর এই 104টা ঘর দিয়েই আমি মিডল পোর্শনটা বুনবো। এখন এই উল্টো কাটায় আমি 12টা ঘর বাড়িয়ে নিলাম। এভাবে করে আমার 104টে ঘর হয়ে গেল। এবার আমি এদিকটা বুনবো। এদিকটা আমার এই সোয়েটারের জন্য সোজাই হবে, মানে একদিকে সোজা হবে আর একদিকে উল্টো হবে। এখানে কোনো ডিজাইন থাকবে না। এই সুতোটা মানে অসওয়ালের জন্য এটি ডিজাইন ছাড়াই এমনিতেই অনেক সুন্দর লাগবে। তো এখানে ডিজাইন দেওয়ার কোনো দরকারই নেই। তো এভাবে করেই আমি এদিকে সোজা আর ওদিকে উল্টো বুনবো, আর ঘর বাড়ানোর কোনো ব্যাপার নেই। এভাবে সিম্পলি হতে থাকবে। আর এভাবে সিম্পলভাবে বুনে আমি এই সোয়েটারের মিডল পোর্শনটা পুরোটাই মোটামুটি বুনে নেব। তো দেখুন আমার মিডল পোর্শনটা আমি এতটা বুনে নিয়েছি। আমি মেপে দেখাচ্ছি আমি কতটা বানিয়েছি। এই দেখুন, এটা আমি 16.5 ইঞ্চি বানিয়েছি। তো আমার মিডল পোর্শন 16.5 ইঞ্চি হয়ে গেছে। এবার আমি ঘর বন্ধ করা শুরু করব। দেখুন এবার আমি যেটা বুনবো সেটা আমার বগলের পোর্শনটা হবে। তো বগলের দিক থেকে আমি ঘর কমানো স্টার্ট করব। প্রথম কাটায় আমি 5টা ঘর কমাবো। দেখুন কিভাবে কমাচ্ছি। এই একটা আমার কমে গেল। এভাবে করে আমি 5টা ঘর প্রথম কাটায় কমিয়ে নেব। দুদিক থেকেই আমি 5টা 5টা করে কমাবো। দুটো আমার হয়ে গেল। 2 3, 3টে কমে গেল। 4, এই 5। তো দেখুন প্রথম কাটায় আমি এখানে 5টা ঘর কমিয়েছি। এবার এই পুরো কাটাটা আমি সিম্পলভাবে বুনে নেব। তারপর এদিক থেকে ঘর কমাবো। এই কাটাটা আমি আগে সিম্পলভাবেই বুনে নেব। এখন আমার এই কাটাটা বোনা কমপ্লিট হয়ে গেল। মানে এই যেখানে 5টা ঘর বন্ধ করেছিলাম এই কাটাটা আমার বোনা কমপ্লিট। এবার আমি এদিক থেকে বুনবো। এদিকেও এই বগলের পোর্শনটাতে আমি ঘর কমাবো। ওদিকে 5টা ঘর কমিয়েছিলাম, এবার এদিকেও 5টা ঘরই কমাবো। এই কাটায়ও আমি 5টা ঘর কমাবো। একটা কমে গেল। 1, 2, 3, 4, 5। এই দেখুন এই কাটাতেও আমার 5টা ঘর কমে গেল। এবার পুরো কাটাটা আমি সিম্পলভাবে বুনবো। তো এভাবে করে আমি দুবার ঘর কমালাম, আরও আমি 4বার ঘর কমাবো। মানে এই যে দুদিকে আমি একবার করে কমিয়েছি, আরও দুবার করে আমার কমাতে হবে। এদিকে আরও দুবার কমাবো আর এদিকেও আমি আরও দুবার কমাবো। এভাবে করে দুদিকে 3 কাটা করে আমি টোটাল 6 কাটার শুরুতে ঘর কমাবো। এভাবে টোটাল আমার 6 কাটায় শুরুতে ঘর কমবে। এবার আমি থার্ড কাটা বুনবো। এবার ঘর কমানোর থার্ড কাটা আমি বুনবো। এবার আমি 3টে ঘর কমাবো। থার্ড কাটায় আমি 3টে ঘর কমাবো। 1, 2, 3। আমার 3টে ঘর কমানো হয়ে গেল। এবার আমি বাকি কাটাটা সিম্পলভাবেই বুনবো। এবার আমি এই ঘর কমানোর 4th কাটা বুনবো। এই 4th কাটায়ও আমি 3টে ঘর কমাবো। থার্ড আর 4th-এ আমার 3টে করে ঘর কমবে। এই 1, 2, 3। তো আমার 3টা ঘর কমে গেল। এবার এই কাটাটা আমি এভাবেই কমপ্লিট করব। আমি এই 5th কাটায় ঘর কমাবো। এবার আমি একটি ঘর কমাবো। এই দেখুন আমার একটি ঘর কমে গেল। এবার আমি পুরো কাটাটা সিম্পলভাবে বুনবো।
এভাবে এই কাটাটা কমপ্লিট করব। এবার আমি এই 6th কাটায় ঘর কমাবো। সিক্স কাটাতেও আমি এই একটা ঘর কমাবো। এই দেখুন একটা ঘর কমে গেছে। এবার এই টোটাল কাটাটা আমি সিম্পল ভাবে এভাবে উল্টো বুনবো। এই ঘর কমানোর থেকে শুরু করে আমার 6 কাটা কিন্তু বোনা হয়ে গেল। এদিকে আমি 3বার ঘর কমালাম আর এদিকে 3বার ঘর কমালাম, 3 3 টোটাল 6বার আমার ঘর কমলো। মানে এদিকে আমার 5 3 1 মানে 9টা ঘর কমলো আর এদিকে আমার 9টা ঘর কমলো। আর এভাবে 18টা ঘর আমার কমে গেল। এখন আমি ওপরের যে বাকি পোর্শনটা, এই পোর্শনটা আমি সিম্পল ভাবে এদিকে একদিকে উল্টো আর এদিকে সোজা বুনে কমপ্লিট করব, মানে মোটামুটি কমপ্লিটই করব। দেখুন এই সাইডে আমার ঘর বন্ধ করার পরে আমি আরো এতটা বানিয়ে নিয়েছি। আমি মেপে দেখাচ্ছি আমি কতটা বানিয়েছি। এই দেখুন আমি 6 ইঞ্চির মতো বানিয়েছি। 6 ইঞ্চি বা তার থেকে একটু বেশি, 6 ইঞ্চি বলা চলে। এই 6 ইঞ্চির মতো আমি ঘর বন্ধ করার পর বানিয়েছি। এবার আমি ওপরের দিকটা বুনবো। ওপরের দিকে আমি এখানে কয়েকটা ঘর রাখবো আর এখানে কয়েকটা ঘর রাখবো আর মিডলের কয়েকটা ঘর আমি এবার বন্ধ করে দেব। তো দেখুন কিভাবে বুনছি। প্রথমে আমি ডান দিক থেকে ঘর বুনবো। ডান দিক থেকে আমি প্রথমে 34টা ঘর বুনে নেব। 3 4 5 6 এভাবে করে ডান দিক থেকে আমি টোটাল 34টা ঘর প্রথমে বুনে নেব। এখন প্রথমে আমি এই ডান দিক থেকে এই 34টা ঘর বুনলাম। এবার আমি মিডল থেকে কয়েকটা ঘর বন্ধ করে দেব, 18টা ঘর বন্ধ করে দেব। তো দেখুন কি করে বন্ধ করছি। এই যে দুটো দুটো করে বুনে নেব। এই দেখুন প্রথমে দুটো বুনলাম, একটা ঘর আমার বন্ধ হয়ে গেল, দুটো বন্ধ হলো, এই তিনটে বন্ধ হলো, এই 4, এভাবে করে টোটাল 18টা ঘর আমি প্রথমে বন্ধ করে নেব। তো দেখুন এই মিডলে 18টা ঘর আমার এখানে বন্ধ করে দেয়া হয়ে গেছে। এদিকে 34টা ঘর থাকলো আর এদিকে 34টা ঘর থাকলো। এবার আমি এই 34টা ঘর আরো 4 কাটা বুনে নেব। এটা 4 কাটা বুনবো, এটাও 4 কাটা বুনবো, বুনে আমি ঘরগুলো বন্ধ করে দেব। প্রথমে আমি এই বাঁ দিকটা বুনছি। এটা আমি 4 কাটা বুনবো, একদিকে সোজা আর একদিকে উল্টো, এভাবেই বুনবো আমি এই 4 কাটা। দুটো উল্টো আর দুটো সোজা কাটা আমি বুনবো। তো দেখুন আমার 4 কাটা বোনা হয়ে গেছে। এবার আমি ঘরগুলোকে বন্ধ করে দেব। দেখুন এই দুটো দুটো করে বুনে নেব। এই দেখুন এভাবে করে সমস্ত ঘর আমি এবার বন্ধ করে দেব। তো দেখুন দুদিকে সমানভাবে বুনে আমি ঘরগুলো বন্ধ করে দিয়েছি। তো আমার পেছন দিকটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা কতটা বানিয়েছি এই দিকটা আর এদিকটা কতটা বানিয়েছি সেটা তো আপনাদের মেপে দেখিয়েছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর আমার এই বোনাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন।